তো ওই চ্যানেলে আমাদের যে ভয়েস চেঞ্জ চলছিল, তো সেই ভয়েস চেঞ্জের আরও একটা সিরিজে আজকের সিরিজ নিয়ে আজকের ভিডিওটা। তো ভয়েস চেঞ্জ কী এবং এর বেসিক যে ধারণাগুলো ভয়েস চেঞ্জ করতে গেলে কী কী লাগে, তো এটা নিয়ে কিন্তু আগের কয়েকটা ভিডিও হয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিও, তারপরে তোমরা এটা দেখলে সঠিকভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো ভয়েস চেঞ্জ করতে হলে যেটা টেন্স লাগে, সেই টেন্স নিয়ে আগের কয়েকটা ভিডিও আমাদের আছে, তো তোমরা সেখান থেকে সবগুলো টেন্সে দেখে নিও, তাহলে তোমাদের ধারণা তৈরি হবে এবং সেখান থেকে ভয়েস চেঞ্জ তোমাদের করতে খুব সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ভয়েস চেঞ্জ হচ্ছে বাচ্য পরিবর্তন। তাহলে আজকে আমরা ভয়েস চেঞ্জের যে এই যে ভিডিওটা, এটা আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কাকে বলে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠন করব, এই নিয়ে তোমরা টেন্স যে সিরিজ আছে সেই সিরিজ থেকে সেটাকে তো দেখে তোমরা শিখে নিও। ঠিক আছে, তো যে বিশেষ বই থেকে অর্থাৎ ট্রেজার ট্রুপ বইটি থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ এই ইংলিশগুলো আমরা সলভ করছি। তো তোমরা যাদের যাদের তোমাদের সেই বইটা রয়েছে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বইটা কতটা কার্যকরী। তো সেই বই থেকে আমরা একটার পর একটা অধ্যায় এখানে সলভ করছি। ঠিক আছে, তো চলো আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস নিয়ে শুরু করি। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসটা এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়েছি যে কাকে বলে, সংক্ষেপে বুঝিয়ে দিয়েছি। দেখো, ধরো একটা সেন্টেন্স লেখা হলো যে আমি একটি চিঠি লিখছি, তাই না? তাহলে এই যে সেন্টেন্সটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বর্তমানকালে কিন্তু আমরা কোনো কিছু একটা কাজ করে চলেছি। তাহলে বর্তমানকালে আমরা যদি কোনো কিছু কাজ করে চলি, ঠিক আছে, এই যে তোমরা ভিডিওটা এখন দেখছো, তাহলে এইটা কিন্তু এরকম একটা ঘটনাকে কিন্তু আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে কন্টিনিউ থেকে এসছে কন্টিনিউয়াস, অর্থাৎ বর্তমানে যে চলছে। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ যেই কাজটা আমরা করছি সেটা কোন সময় ঘটছে সেটাকে বোঝানোর জন্য কিন্তু হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে ট্রান্সলেশনটা করা হয়েছে, দেখো আই অ্যাম রাইটিং এ লেটার। ঠিক আছে, তাহলে প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপরে সাবজেক্ট অনুযায়ী এখানে বি ভার্ব বসছে, তাই আইয়ের পরে অ্যাম বসে, তাই এখানে অ্যাম বসছে, তারপরে ভার্ব বসছে, ভার্বের শেষে আইএনজিটাও হয়ে গেছে, এবং তারপরে যেটা হচ্ছে এ লেটারটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তাহলে এবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করছি। এর জন্য কিন্তু বিশেষ কয়েকটি নিয়ম রয়েছে, সেই রুলসগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নাও এবং প্রয়োজনীয় তোমরা খাতাতে তুলে নাও। অর্থাৎ এই যে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে, ভয়েস করতে গেলে কতগুলো নিয়ম এখানে জানতে হবে। ঠিক আছে, নিয়মগুলো হচ্ছে, দেখো কি বলছে, যে ভয়েস চেঞ্জের গঠন রীতি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস যেটা হবে সেটা কিন্তু তার গঠন রীতিটা কিন্তু এই হবে। হ্যাঁ, সমস্ত টেন্সের যে ভয়েস একই রকম গঠন রীতি হবে তা কিন্তু নয়। অর্থাৎ এখানে যে গঠনগুলো বলা হয়েছে এখানে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্যই। ঠিক আছে, এরপরে যে ভার্ব হবে সেটা কিন্তু আবার অন্যরকম গঠন রীতি হবে। ঠিক আছে, দেখো প্রথমে কি বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসটা কাকে বলা হচ্ছে, তো তোমরা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং কাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস যেখানে সাবজেক্ট অবজেক্ট আর থাকবে সেটা কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর কি বলছে, যে সাবজেক্টটা হলো সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের বি ভার্ব বসবে। বি ভার্ব কোনগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বি ভার্বটা হচ্ছে অ্যাম কিংবা ইজ কিংবা আর, এই তিনটের মধ্যেই কিন্তু যে কোনো একটা বসবে। ঠিক আছে, অ্যাম আই যদি সাবজেক্ট থাকে তাহলে আইয়ের পরে বসবে অ্যাম, হি কিংবা সির পরে যদি কিংবা সিঙ্গুলার কোনো নাউনের ক্ষেত্রে যদি থাকে সাবজেক্ট তাহলে সেক্ষেত্রে ইজ বসবে, আর প্লুরাল ফর্ম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আর বসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, তারপরে বি ভার্ব বসার পরে বসবে বিং। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, এটা ভালো করে দেখো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই বিং বসবে, BEING, এটা কিন্তু অবশ্যই বসাতে হবে। তাহলে এটা বসালে কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস গঠন হবে। ঠিক আছে, তারপরে বিংয়ের পরে কি বসবে না, মূল ভার্বের V3 ফর্ম। V3 ফর্ম মানে হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্মকে আমরা শর্টে V3 ফর্ম বলছি। ঠিক আছে, অর্থাৎ যে কোনো ভার্বের থার্ড ফর্ম সেটা কিন্তু বসবে। ঠিক আছে, তারপরে শেষে বসবে বাই বসবে, দিয়ে এখানে অবজেক্ট বসবে। ঠিক আছে, তো এতগুলো বাক্য গঠন রীতি আমাদের দিয়ে ভয়েসটা শুরু হবে। ঠিক আছে, দেখো একটা এক্সাম্পলের মাধ্যম দিয়ে আমি সেই ভয়েসটা তোমাদের করে দেওয়া হয়েছে। দেখো একটা এক্সাম্পল নেওয়া হয়েছে যে মাদার ইজ কুকিং রাইস। ঠিক আছে, তাহলে মাদার হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব বসছে, ভার্বটা হচ্ছে কুক, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে এবং শেষে বসে গেছে অবজেক্ট, তাই তো? তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, যখন কোনো কর্তা কোনো কাজ করে তখন সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এর যে গঠন রীতি অনুযায়ী যেটা আমরা শিখলাম এতক্ষণ অবধি, সেভাবে কিন্তু ভয়েসটা করা হয়েছে। দেখো, তাহলে এখানকার এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে এটা। তাহলে
অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এটাকে নিয়ে কিন্তু আমাদের যেটা করতে হবে এটা করা হয়েছে প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েসের কিন্তু সাবজেক্ট হয়ে গেছে, যেহেতু প্রথম দিয়ে শুরু হয়েছে তাই কিন্তু প্রথম অক্ষরটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে রাইস এখানে ছিল রাইসটা অবজেক্ট, এখানে কিন্তু রাইসটা সাবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে রাইসটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, রাইসটা যেহেতু সিঙ্গুলার ফর্মে আছে অর্থাৎ একটাকে বোঝাচ্ছে, তাহলে সেই রাইস অনুযায়ী কিন্তু এখানে বিভার বসছে, অর্থাৎ এখানে ইজ বসছে, ঠিক আছে। রাইস ইজ হয়ে গেল। তারপরে বসছে বিং বসাতে বিং বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে মূল ভার্বের ভিত্রি ফর্ম, মূল ভার্ব কোনটা? মূল ভার্ব হচ্ছে কুক মানে রান্না করা, এটা হচ্ছে মূল ভার্ব। তাহলে মূল ভার্বের ভিত্রি ফর্ম হচ্ছে কুকড, ঠিক আছে, ইডি যোগ হয়ে গেছে। তারপরে বসছে বাই, তাহলে বাই বসে গেল। এবার এখানে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট রয়েছে প্যাসিভ ভয়েসের এখানে অবজেক্ট হয়ে গেছে। তাহলে আশা করি বুঝতে পারলে রাইস ইজ বিং কুকড বাই মাদার। এইরকমভাবে কিন্তু যখন তোমাদের ভয়েস এইটা করতে দেওয়া হবে, তোমরা কিন্তু এই গঠনগুলো যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে কিন্তু এই গঠন অনুযায়ী তোমরা বসিয়ে যাবে, দেখবে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এখানে ভয়েস চেঞ্জ খুব সহজেই তোমরা করতে পারছো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, হাতে কলমে দেখিয়ে দিলাম। এবারে যে বইটা থেকে আমরা ভয়েস চেঞ্জ শিখছি সেই বইটা থেকে কতগুলো এক্সাম্পল নিয়ে আরও ভালো করে বোঝার চেষ্টা করব যে সেখানে কী করে ভয়েসগুলো করা হয়েছে, ঠিক আছে। দেখো প্রথমে বলছে লাবণী একটি চিঠি লিখছে। তাহলে লাবণী এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নিশ্চয়ই বুঝতে পারছো। লাবণী ইজ রাইটিং এ লেটার, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ ভয়েস এটা দেখতে পাচ্ছ অ্যাক্টিভ লেখা আছে, এটা আমাদের করতে হবে প্যাসিভ ভয়েসে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে লাবণী আর অবজেক্ট হচ্ছে এ লেটার, ঠিক আছে। তাহলে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের এই অবজেক্টটাকে নিতে হবে সাবজেক্ট আকারে, তাই করা হয়েছে এ লেটার। যেহেতু এ লেটারটাকে সিঙ্গুলার বোঝাচ্ছে তাই এ লেটার অনুযায়ী কিন্তু আমাদের বি ভার্ব বসছে, অর্থাৎ ইজ বসে গেছে, ঠিক আছে। নিয়ম অনুযায়ী বিং বসছে। আর মূল ভার্বের কী হলো? মূল ভার্ব হচ্ছে রাইটের ভিত্তির ফর্ম হচ্ছে রিটিন লেখা হয়েছে। বাই হচ্ছে নিয়ম অনুযায়ী একটা বাই বসে গেছে। আর এখানকার যে অবজেক্ট এটা কিন্তু এখানকার যে সাবজেক্ট এটা কিন্তু অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে হিসাব মতো হলো যে এ লেটার ইজ বিং রিটিন বাই লাবণী, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। বাকি এক্সাম্পলগুলো সেমভাবে করা হয়েছে। তোমরা কিন্তু এই অ্যাক্টিভ ভয়েসগুলো খাতাতে তুলে নাও, কিন্তু ওই যেটা আমি নিয়মটা দেখালাম গঠননীতি অনুযায়ী সেভাবে তোমরা করার চেষ্টা করো, শেষে তোমরা ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে। দিলে তোমরা খুব উপকৃত হবে বলে আশা করছি। নেক্সট দেখো, বালকটি একটি পাখি ধরছে। তাহলে দ্য বয় ইজ ক্যাচিং এ বার্ড, ঠিক আছে। তার মানে এবারে প্যাসিভ ভয়েস করা হয়েছে এ বার্ড ইজ বিং কট বাই দ্য বয়। তাহলে ক্যাচের ভিত্রি ফর্ম হচ্ছে কট, ঠিক আছে। তারপর দেখো জয়ন্তী চা তৈরি করছে। তাহলে জয়ন্তী ইজ মেকিং টি, এখানে টিটা হচ্ছে অবজেক্ট, এখানে টিটা হয়ে গেছে সাবজেক্ট। তাহলে টি ইজ বিং মেড বাই জয়ন্তী। মেকের ভিত্তি হচ্ছে মেড, ঠিক আছে। আবার দেখো আমি একটি গল্পের বই পড়ছি। তাহলে আই অ্যাম রিডিং এ স্টোরি বুক। তাহলে এই স্টোরি বুক হচ্ছে এখানকার অবজেক্ট, কিন্তু এবারে আমরা যেহেতু প্যাসিভ ভয়েস করবো তাহলে স্টোরি বুকটাকে নিয়ে নিয়েছি সাবজেক্ট আকারে। তাহলে এই স্টোরি বুক ইজ, তাহলে এই স্টোরি বুকটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম তাই এখানে ইজ বসে গেছে, ঠিক আছে। এখানে যদি অনেকগুলো হতো তাহলে এখানে আর বসে যেত, ঠিক আছে। তাহলে এই স্টোরি বুক ইজ বিং রিড বাই মি। তুমি এই অঙ্কগুলি করছো, তাহলে ইউ আর ডুইং দিজ সামস। দেখো দিজ সামস হচ্ছে প্লুরাল ফর্ম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এখানে সাবজেক্ট আকারে বসে গেছে। তাহলে দিজ সামস যেহেতু অবজেক্ট আকারে বসছে, সাবজেক্ট আকারে বসছে, সুতরাং এটা অবশ্যই যেহেতু প্লুরাল ফর্ম সেই অনুযায়ী কিন্তু এখানে আর বসে গেছে, ঠিক আছে। এতক্ষণ অবধি আমরা সব ইজ দেখে এসেছি, সাবজেক্ট অনুযায়ী ইজ বসছে। এখানে সাবজেক্টটা যেহেতু প্লুরাল ফর্ম অর্থাৎ অনেকগুলোকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই অনুযায়ী কিন্তু এখানে আর বসে গেছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দিজ সামস আর বিং ডান বাই ইউ, ঠিক আছে। ছেলেগুলি ক্রিকেট খেলছে, দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট। তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড বাই দ্য বয়েজ, ঠিক আছে। দেখো একে একে এখানে যে ট্রান্সলেশনগুলো দেওয়া আছে, তো তোমরা এগুলোকে খাতা তুলে নিয়ে তোমরা নিজের মতন করে করার চেষ্টা করবে, ঠিক আছে। সোনালি একটি আপেল খাচ্ছে। সোনালি ইজ ইটিং অ্যান অ্যাপেল, ঠিক আছে। তাহলে অ্যান অ্যাপেল ইজ বিং ইটেন বাই সোনালি। একইভাবে তোমরা সবগুলোকে করানোর চেষ্টা করবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। যে গঠনটি এখানে বলা হলো সেই কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। গঠনটি কী বলছে যে বাক্যের অবজেক্টটি সাবজেক্ট হয়ে বসবে। দ্বিতীয় নম্বর হচ্ছে উক্ত অবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসবে, এরপরে বিং বসবে, তারপর মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর বাই প্রিপোজিশনটা লিখে ক্রিয়ার সাবজেক্টটিকে বসাতে হবে। যেটা আমি আলোচনা করলাম সেটা কিন্তু এখানে ছকের আকারে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। উপরের উদাহরণগুলি থেকে প্রথমটি নিয়ে নিচের ছকের সঙ্গে মিলিয়ে দেখো, ঠিক আছে। তাহলে কি বলছে, একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, লাবণী ইজ রাইটিং এ লেটার। তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে করা হয়েছে এ লেটার। তারপরে নিয়ম 2 হচ্ছে ইজ বসে গেছে, নিয়ম 3 হচ্ছে বিং বসে গেছে, নিয়ম 4 হচ্ছে ভিত্রি ফর্ম বসছে, অর্থাৎ রাইটের ভিত্রি ফর্ম হচ্ছে রিটিন, আর নাম্বার 5 হচ্ছে বাই লাবণী, ঠিক আছে। আশা করি তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ভয়েস চেঞ্জের প্রক্রিয়াটা আজকের ভিডিওতে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। আর যারা প্রথম ভিডিওটা দেখছো তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও, যাতে তোমাদের ভয়েসটা একেবারে গোড়া থেকে ক্লিয়ার হতে শুরু করে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটা নিয়ে আরেকটা সিরিজে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ঠিক আছে। টাটা।